হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবাই সিএসএস যে ফ্লোটিং সিস্টেমটি ছিল, এই ফ্লোটিং এর মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইট লেআউট ক্রিয়েট করতে পারি বা একটা লেআউট ক্রিয়েট করতে পারি, এই জিনিসটা আমরা শিখে ফেলেছি। কিন্তু এই সিএসএস ফ্লোট বা ফ্লোটিং সিস্টেম ইউজ করে একটা লেআউট ক্রিয়েট করা, এটা একটা ব্যাকডেটেড ওয়ে। সো বর্তমান মডার্ন যত ওয়েবসাইটগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি লেআউট ক্রিয়েটের জন্য বা স্ট্রাকচার বিল্ডের জন্য ইউজ করে হচ্ছে সিএসএস ফ্লেক্স অথবা সিএসএস গ্রিড সিস্টেম। এই সেকশনটিতে আমরা শিখব সিএসএস ফ্লেক্স ইউজ করে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের লেআউট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা আইটেমসগুলোকে অ্যালাইন করতে পারি বা একটা আইটেম মানে মাল্টিপল আইটেমগুলোকে অর্ডারিং করতে পারি, বা হচ্ছে আমার আইটেমগুলোর ডিরেকশন কি হবে, এটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। এই টপিকগুলো আমরা শিখবো হচ্ছে এই সেকশনে, এবং এই ফ্লেক্স দিয়ে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। ওকে, সো এখানে যদি আমি ফ্লেক্স নিয়ে একটু কথা বলি, তাহলে ফ্লেক্সকে আমি বলতে পারি মডার্ন লেআউট মোড। অ্যান্ড দেন ডিসপ্লে যে সিএসএস প্রপার্টি আছে, এই প্রপার্টির মধ্যে হচ্ছে কি এই ফ্লেক্সটা অ্যাজ এ ভ্যালু হিসেবে লেখা হয়। এবং আমি যদি আমার একটা এলিমেন্ট চিন্তা করি, যেটা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট, এবং এর মধ্যে যদি আমি মাল্টিপল এলআই লিস্ট আইটেম আছে এরকম যদি আমি চিন্তা করি, তাহলে আমার এই প্যারেন্টের মধ্যে যদি আমি ইউএল এর মধ্যে যদি লিখি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে এই ইউএলটা হবে কি একটা ফ্লেক্স কন্টেইনার, এবং এর মধ্যে যতগুলো আইটেম রয়েছে এই চাইল্ডগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ফ্লেক্স আইটেমস। ওকে, তারপর হচ্ছে এটাকে কলাম ওয়াইজ মানে নিচে নিচে থাকবে কিনা বা রো ওয়াইজ অর্থাৎ আইটেমগুলো পাশাপাশি থাকবে কিনা, এই জিনিসগুলো আমরা ফ্লেক্স ডিরেকশনের মাধ্যমে ডিফাইন করতে পারি। বা আমার কোন আইটেমটা সবার আগে আসবে বা কোন আইটেমটা পরে যাবে, এটা আমরা সিএসএস এর মাধ্যমে এই ফ্লেক্স ইউজের মাধ্যমে আমরা অর্ডারিংটাও কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। ওকে, সো আমি যদি এখানে একটা ইমেজ দেখাই আপনাদেরকে। সো এই ফ্লেক্সের অ্যালাইনমেন্ট নিয়ে যদি একটু কথা বলি, তাহলে এই ফ্লেক্সকে আমরা টোটাল দুইটা ওয়েতে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে এই হরিজন্টাল ওয়ে, যেটা মেইন অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বরাবর, এই এক্স অ্যাক্সিস বরাবর আইটেমগুলোকে কিভাবে আমরা অ্যালাইন করতে পারি, এটা আমরা করতে পারি এই জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির মাধ্যমে। এবং অ্যালাইন আইটেমস নামে আরেকটা প্রপার্টি আছে, ওইটার মাধ্যমে আমরা ভার্টিক্যালি অ্যালাইনমেন্টগুলো কন্ট্রোল করতে পারি। এবং আমার যদি প্যারেন্ট যেটা আছে অর্থাৎ ফ্লেক্স কন্টেইনার, যদি একটু খেয়াল করি, এই টোটাল এই বক্সটাই হচ্ছে কি আমার ফ্লেক্স কন্টেইনার। এর মধ্যে কয়টা আইটেম আছে, এই 1 এবং 2 দুইটা আইটেম ফ্লেক্স আইটেম রয়েছে। সো এই ফ্লেক্স আইটেম 1 এন্ড ফ্লেক্স আইটেম 2 এই দুইটা আছে কি এই টোটাল ফ্লেক্স কন্টেইনারের মধ্যে। সো যেটা বলছিলাম যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর হরিজন্টাল যে অ্যালাইনমেন্ট, এটা জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে করতে পারি, এন্ড ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা আমরা কন্ট্রোল করতে পারি অ্যালাইন আইটেমসের মাধ্যমে। এবং আমার যদি এই ফ্লেক্স কন্টেইনার অর্থাৎ প্যারেন্টের হাইট বেশি হয়, তাহলে অ্যাভেলেবেল স্পেসগুলো কিভাবে আমরা কভার করব, বা আমার এই ফ্লেক্স আইটেমগুলো কোথায় থাকবে, অর্থাৎ এক্সট্রা স্পেসটা যেটা ভার্টিক্যাল বা ক্রস অ্যাক্সিসে থাকে, এটাকে আমরা অ্যালাইন করতে পারি হচ্ছে অ্যালাইন কন্টেন্ট নামে আরেকটা প্রপার্টির মাধ্যমে। ওকে, সো গাইস, নেক্সট লেসনে আমরা কোডিং এর মাধ্যমে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব এবং দেখব কিভাবে হচ্ছে আমার এই প্রপার্টিগুলো কাজ করে, বা ফ্লেক্স নিয়ে আমরা কোডিং এর মাধ্যমে কিভাবে কাজ করতে পারি। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট লেসনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।